অটল টানেলের একদম ভেতর দিয়ে। দেখো জাস্ট টানেলের মধ্যে থেকে বেরোলাম আর পুরো প্রকৃতিটাই চেঞ্জ হয়ে গেল। আমার খালি চোখে দেখছি, সত্যি নিজেকে ভীষণ লাকি লাগছে। বলছে না নদীতে কোনো সাদা পাহাড়, গান মনে পড়ছে, ইয়ে কাহা আ গয়ে হাম। তোমাদেরকেও দেখাই, অবস্থা দেখো। কেমন মজা মা? ভালো মজা। তোমাকে আজকে দেখো বরফ দিয়ে পুরো ঢেকে দেবো আমি। দাঁড়াও, বরফ দিয়ে আর বল বানাবো আর তোমাকে ছুঁড়ে মারবো। না তোমার ঠান্ডা লাগবেই না। পিৎজা খাবে কে? এই ওকে ঘুমাতে দাও, ঘুমাতে মা। গুড মর্নিং, গুড মর্নিং। হাতে চায়ের কাপ নিয়ে সামনে একটা সুন্দর ভিউ। কি সুন্দর ভিউ। যদিও অভি কাঞ্চনজঙ্ঘাকে খুব মিস করছে। কাঞ্চনজঙ্ঘা অবশ্যই, তার সাথে সেই মেঘটা, পাহাড়ে যে মেঘ সবুজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো আগেও একবার বলেছি যে এটা হচ্ছে পাহাড়ের রাজা, আর পাহাড়ের রানীকে দেখতে হলে তোমাকে দার্জিলিংয়ে চলে যেতে হবে। এই বিউটিটা দেখার জন্য তো আমরা এখানে এসেছি আজকে। এই হচ্ছে আমার ড্রেস আপ, আর মেহুকে দেখেই বুঝতে পারছো যাতে একদম শীত এদিক ওদিক থেকে কোনোভাবেই অ্যাটাক না করতে পারে। আর এই সুন্দর ভিউটা, এটা তো বেলা বাড়ার সাথে সাথে না। কোথায় যাবো? আচ্ছা, বরফে নিয়ে যাবো তোমাকে। অ্যাকচুয়ালি কি বলতো, এই পাহাড় এখন বাজে সকাল 8:30 কি 9:30, কটা বাজে অবধি? 15:00। এই যে পাহাড়ের এই বিউটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার অন্যরকম হয়ে যাবে। আমার ভোরের পাহাড় বড্ড বেশি ভালো লাগে, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিউটা দেখতে পেয়েছিলাম। টানা 5 মিনিট ভিডিওটা অন করে রেখেছিলাম। ডিফারেন্সটা একটু একটু বুঝতে পারছো কি? আজ একটু দূরে যাব, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, আর জামা কাপড় একটু মোটাই পরে নিয়েছি, তার কারণ খুব ঠান্ডা থাকবে। আর মেহুকেও জিন্সের নিচে একটা লেগিংস পরিয়ে নিয়েছি। চলে এসো, চলে এসো। বাইরে প্রচন্ড ঠান্ডা, আর আমরা যেখানে যাচ্ছি আজকে সেখানে তো আরো বেশি ঠান্ডা, তাই এই জ্যাকেটটা ওকে পরিয়ে দিয়েছি। এখান থেকে আগে একটু উকি মেরে নেবে। চলাই সকাল 9টার দিকে বেরোবো আর ফিরবো অনেকটাই বেলা হয়ে যাবে, তাই মেহুকে সকালবেলায় কি খাওয়াবো এটা নিয়ে ভীষণই চিন্তায় থাকতাম। ব্যাগে আমি সব সময় মেহুর জন্য খাবার রাখতাম, সাথে জল তো অবশ্যই। আর সকালবেলায় মেহু বেশ দুধ আর এই চকোসটা খেতে পছন্দ করত, তাই একটু হলেও নিশ্চিন্তে সময়টা কাটিয়েছি। তোমাদের অনেকের কমেন্ট পেয়েছি যে মেহুকে আমি ওখানে কি কি খাইয়েছি, এটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। আর সকালের ব্রেকফাস্ট সেরে অলরেডি আমরা অটল টানেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাইরে ভিউ দেখতে দেখতে যাচ্ছি, যদিও এখনো আমরা অনেকটা দূরে রয়েছি, এখনো 1.5 ঘন্টা মতো তো বললো লাগবে যেতে। হিমাচলে এসে পাহাড়ি ফুল খুব মিস করছি। পাহাড়ি মেঘ তো অবশ্যই, অ্যাকচুয়ালি পাহাড় মানেই আমার কাছে ফুলে ভরা, পাহাড় মানেই আমার কাছে মেঘে ঢাকা। আর প্রথমবার হিমাচলে গেছি, এইগুলো দেখতে পারছিলাম না, তাই ভীষণ মিস করছিলাম। কিছুদিন আগে যে রাস্তাটা ভেঙে গেছিল, এই যে সেই রাস্তার অবস্থা দেখো, এখনো ঠিক হয়নি পুরোপুরি, এত তাড়াতাড়ি সম্ভব নয়। মানালি থেকে অটল টানেলে যাওয়ার রাস্তার ঠিক 40 মিনিট পরে এত সুন্দর ভিউ দেখতে পেরেছিলাম যে আমার মনে হচ্ছিল আমি এখানে আরেকটু বেশি সময় থেকে যাই। এখানে কোনো পলিউশন নেই, বাট মানে পাহাড়ে এসে ধোঁয়া থাকলে, পিচকলা গন্ধ থাকলে একদমই ভালো লাগে না, বাট এইখানে এসে মানে একটু উপরে উঠে যেন মনে হচ্ছে ফ্রেশ এয়ার, এখন অনেকটা বেটার লাগছে, অনেকটা ভালো লাগছে। যেটার জন্য আসা না রিফ্রেশমেন্ট, সেটাই যদি না হয় তাহলে কেমন হয়? এতক্ষণ পরে সত্যি মনে হচ্ছে আমরা পাহাড়ে আছি, নো পলিউশন, জাস্ট ফ্রেশ এয়ার। দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে। এত সুন্দর বিউটি যে আমি নিজে দেখেই মানে কি বলবো তোমাদেরকে, কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি নিজেই বুঝতে পারছি। চারিদিকটা এত সুন্দর লাগছে এখন দেখতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি অটল টানেলে। এই পুরো টানেলটা এই জন্য তো ফেমাস।
আচ্ছা, এখন এই মুহূর্তে যাচ্ছি অটল টানেলের একদম ভেতর দিয়ে। আর সব থেকে বড় ব্যাপার, এই টানেল এশিয়ার সব থেকে বড় টানেল, প্রায় 10 কিলোমিটার, তাই তো? 10 কিলোমিটার, 9 পয়েন্ট সামথিং, ওই অলমোস্ট 10 কিলোমিটার পুরো একদম টানেলটা। ভীষণ ভালো লাগছে ভেতর দিয়ে যেতে, যেহেতু একটা ভালো। কেমন লাগছে বলো? আচ্ছা, এই টানেলের ভেতর দিয়ে ভালো লাগছে না চিপস খেতে ভালো লাগছে, কোনটা? দুটোই? আরে বাবা, দেখো জাস্ট টানেলের মধ্যে থেকে বেরোলাম আর পুরো প্রকৃতিটাই চেঞ্জ হয়ে গেল। আমার খালি চোখে দেখছি, সত্যি নিজেকে ভীষণ লাকি লাগছে। দেখো কি সুন্দর নদী। এই নদীটার নাম কি জানো? চন্দ্রভাগা নাম। তুমি যেমন মেহু, সেরকম নদীটার নামও চন্দ্রভাগা। আসার সময় অনেক জায়গায় দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার, তো ওই জন্য প্রচুর ধুলো রয়েছে কিছু কিছু জায়গায়। পুরো সাদা পাহাড়টা দেখেছিস? ওটা তো নিচে নদী, একটু ওপরে থাকা। বরফ দিয়ে আর বল বানাবো আর তোমাকে ছুঁড়ে মারবো। না, তোমার ঠান্ডা লাগবেই না। এই রে, বরফ মারলে ঠান্ডা লাগবে, নাক দিয়ে জল বেরিয়ে যাবে, বরফ দেয়া যাবে না। গান মনে পড়ছে, ইয়ে কাহা আ গয়ে হাম। দেখো এই মুহূর্তে আমরা রয়েছি শিশুতে, ঠিক আছে? এবার বলে রাখি, নভেম্বরে এলে তোমরা কিন্তু শিশুতে কোনো বরফ পাবে না। দূর থেকে একটু দেখতে পারো, কিন্তু কাছ থেকে একেবারেই না। তাই তোমরা যে গাড়িতে আসবে সেই দাদাকে কিন্তু আগে থেকেই একটু ইনফর্ম করে রাখবে যে তোমরা একটু হলেও বরফটা দেখতে চাও বা ছুতে চাও। হঠাৎ করে চিৎকারে আমি ভয় পেয়ে গেছি, তাকিয়ে দেখছি এই অবস্থা। তোমরা যদি আগে থেকে বলে না রাখো, তাহলে এই দূর থেকেই বরফটা দেখে তোমাদের চলে আসতে হবে। আমাকে অ্যালার্ট করা হচ্ছে বারবার, এদিকে যাবে না, ওদিকে যাবে না, এদিকে বালি, ওদিকে এই। মেহু তো নাই, বাবার সাথে এসছি। আমি তো বাবার সাথে এসছি, আমি এগুলো শুনবো না। এই আরে দেখেছো তো? দেখো এত সুন্দর জায়গাটা, সুন্দর লাগছে পাহাড়টা। তারপরে তোমাদেরকেও দেখাই অবস্থা, দেখো এদিকে সম্পূর্ণটাই এরকম পাহাড়, চারিদিকে ঘুরে ঘুরে। আর তার নিচ দিয়ে দেখো চলে যাচ্ছে চন্দ্রভাগা নদী। পাহাড় আর নদীর মেলবন্ধন, এটাই কিন্তু এই জায়গাটার স্পেশালিটি। আর এটা হচ্ছে শিশু, তোমরা অটল টানেল, শিশু, এইসব জায়গাগুলো আসতে পারবে। আমরা আজকে প্রথমেই এসেছি শিশুতে, মেহু দেখাচ্ছে। এই দেখো নদী, আমরা দারুণ ওয়েদার পেলাম, নয়তো এতটা এনজয় করতে পারতাম না। আর প্রচন্ড শুষ্ক, হ্যাঁ, চারিদিকে আর্দ্রতা, চারিদিকে একেবারে নেই বললেই চলে, ভীষণই কম। তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। জলটা সবসময় ব্যাগে রাখবে, আর অবশ্যই একটা লিপ বাম নিয়ে আসবে। মানে চারিদিকে এত ড্রাইনেস, ঠোঁটটাও যেন ফেটে ফেটে যাচ্ছে বারবার করে। সত্যি বলতে এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল দেখেই যাই, ভীষণই ভালো লাগছিল। তবে আমরা যদি ডিসেম্বরের দিকে আসতাম, তাহলে এই রাস্তার চারিপাশে বরফ পেতাম। এইটা ভেবেই ভীষণ ভালো লাগছে। আবার এটা ভেবে খারাপ লাগছে যে আমরা নভেম্বরে এসে বরফটা পেলাম না। তোমাদের কিছু জিনিস জানিয়ে রাখি, তোমরা যদি বরফে যেতে চাও, রোথাঙে গেলে প্রচুর বরফ পাবে। কিন্তু মেহু যেহেতু আমাদের সাথে ছিল, আমরা মেহুকে নিয়ে কোনো রিস্ক নিইনি, অত ঠান্ডায় আমরা যাইনি। এবার তোমরা যদি বলো এই জায়গাটার নাম কি, আমি বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারবো, আমরা অটল টানেলের ঠিক রাইট সাইডে এখানে গাড়িতে করে এসেছিলাম। লেফট সাইডে গেলে তোমরা শিশুতে যেতে পারবে, আর এটা ছিল রাইট সাইডে।
এই দেখো ফাইনালি আমি কথা বলতে পারছি। এই বরফের মাঝে এই এতটা খাড়া রাস্তা উঠে আমি তো বেশ অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম প্রথমে, আর তারপরে যে মজাটা আমি করেছিলাম সেটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানেই বেশ অনেকটা ঠান্ডা হাওয়া ছিল, আর যেহেতু বেশ বরফও পেয়ে গেছিলাম তাই আমরা আর মেহুকে নিয়ে রোথাঙে যাইনি, আমরা এখানেই বেশ অনেকটা মজা করে নিয়েছি। প্রচন্ড আমি কথা বলতে পারছিলাম না, দেখছিলে। বাচ্চাদের নিয়ে আসলে একটু ভেবেচিন্তে আসতে হবে। আমরা ওই বুড়ি ছোঁয়ার মতো বরফগুলো ছুলাম আর কি, জাস্ট। আর এই যে এরকম খাড়া রাস্তা, এবার আমি কি করে হেঁটে নামবো এটাই। তুমি একটু দাঁড়াও না। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হলো। মেহুকে নিয়ে খুব অল্পই ঘুরলাম, জাস্ট একটুখানি, তবে অনেকটা মজা হয়েছে। প্রথমে উঠেই প্রচন্ড খারাপ লাগছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর অভি কেমন লাগলো বলো? দারুণ দারুণ দারুণ। অনেক কম পেয়েছি। হ্যাঁ বরফটা ঠান্ডা, ঠিক। বরফ খুবই কম পেয়েছি বলে একটু মনটা খারাপ ছিল, তবে ভালো লেগেছে। চলো, এই যে বরফটা কম ছিল তাই। তো এই যে পেছনে অটল টানেল, আর এটা পার করে এসেই কিন্তু তোমাদের গাড়িটা নিতে হবে। আর পাহাড় দেখতে পাচ্ছ, গাড়িগুলো একদম সামনে পেয়ে যাবে। তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, এই যে এইটা পেরিয়েই ওই সাইডে এই গাড়িগুলো পেয়ে যাবে। গাড়িগুলোতে কিন্তু আমাদের 1K লাগলো, দুজন 1K, দুজনের বেশি উঠতেও পারবে না। আর এদিকে তোমরা হালকা সাইড সিনও করে নিতে পারবে। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকটা শিশুতে গেলে এই রাস্তাটা ধরতে হবে। চলো ফাইনালি এখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আবার এখানেই আমরা এসে থামলাম। চলো, মজা হলো? মজা হয়েছে? খুব তো কান্না করছিলে যাবো না বলে। হ্যাঁ অনেক। তো এই যে ছোলা মাখা আমরা এখন খাচ্ছি। এটা খুলবে না, ওটা এমনি করেই খেতে পারবে তুমি। কিন্তু সব কিছুরই দামটা অনেকটা এক্সপেন্সিভ। এই হ্যাঁ, পুরো হিমাচলে প্রচণ্ড সব কিছুর ভীষণই এক্সপেন্সিভ সব কিছু। এই জাস্ট এক প্লেট ছোলা মাখা দিয়েছে, এটার দাম 50 টাকা। সেটা তো বললাম, আমি তো খাবো না বললাম তো। এখন খেতে হবে। ওমা পড়ে গেছে মা, সরি। ওর চিন্তা, বউ এখন কি খাবে। চলে এসেছে। বাচ্চারা যখন খাবে না কিছু তখন খালি বলবে কি ঠিক আছে তোকে খেতে হবে না, দে আমি খাচ্ছি। দেখবে যদিও ওষুধটা খুব একটা বেশি কাজ করে না, কিন্তু মাঝে মধ্যে আবার করেও যায়। মেহু, এটা হচ্ছে ম্যাগি। ম্যাগি ম্যাগি মশলা। হ্যাঁ ম্যাগি। কি কি ভাবে আগলাচ্ছে দেখো। শেয়ার করে খেতে হয় মা, তুমি জানো না? শেয়ার করে খেতে হয়। তোমারই, তুমি একটু শেয়ার করে খেতে হয় শোনা। ওর খুব পছন্দ হয়েছে বাইক। জাস্ট 5 মিনিটের মধ্যে এখানে পুরো আলোটা কতটা কমে গেল। একটুখানি সময়ের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ। এটা পাহাড়ের যে আড়াল হয়ে গেল অমনি এখানে দেখো একদম ছায়া নেমে এসেছে। এখন আছি আমাদের নেক্সট পয়েন্ট সোলাং ভ্যালিতে। এই যে পেছনেই দেখতে পাচ্ছ আমার। যাক, আমি কিছুই চিনি না এখানে, জানিও না, ফার্স্ট টাইম, তাই ফার্স্ট টাইম এক্সপ্লোরেশন। দেখা যাক কেমন হয়। রোপওয়েতে চড়বে বাবা? রোপওয়েতে প্যারাগ্লাইডিং করতে পারবে, এখানে জিপ লাইন রয়েছে, কিন্তু আমরা যাচ্ছি রোপওয়েতে। চলো একটু যাওয়া যাক ওপরে। আমার তো সাহস হয় না এটাতে ওঠার, ঠিক আছে, কিন্তু আমি দেখে খুব আনন্দ পাই। এটা কি, এইটা কি প্যারাগ্লাইডিং বলে বাবা? এই দেখো নেমে গেল, দেখেছো দেখেছো? ওই দেখো, এই দেখো, দেখেছো দেখেছো মা কি সুন্দর নেমে গেল। আমার আর ওঠা হবে না। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে নেই, ইচ্ছে থাকলে হয়তো উঠে পড়তাম। আমার ওই দেখতে ভাল লাগে এইগুলো,
অনেকেরই এগুলো দেখতে ভালো লাগে, আমিও সেই দলের লোক। আর অনেকের চড়তে এগুলো ভালো লাগে, অভি হচ্ছে সেই দলের লোক। ইচ্ছা করে এগুলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি অভি ফ্যামিলি ম্যান হয়ে গেছে, তো এখন আর এগুলো ওর ইচ্ছে করে না। কিন্তু যখন আগে বলতো তখন বলতো যে খুব ইচ্ছে এগুলো ট্রাই করার, কিন্তু এখন আর বলে না। এটা হচ্ছে গিয়ে ফ্যামিলি ম্যান হওয়ার পরের ইফেক্ট। ফ্যামিলি ম্যান। এখানে দারুণ দারুণ ছবি তুলবো আমরা। এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। মেহু ভীষণ এক্সাইটেড। মেহু ওকে, চলো। খুব মজা হচ্ছে, আমরা এখন রোপওয়েতে উঠবো। কেমন মজা মা? ভালো মজা বাবা? কেমন মজা? ভালো মজা। এই তো দেখতেই পেলে রোপওয়ে ওই মাথা থেকে এই মাথায় আমরা চলে এলাম। এইবার যেটা হলো সেটা হলো এখান থেকে আবার আমরা ওইদিকে যাব। ততক্ষণে এখানে ওয়াশরুম পেয়ে যাবে, আবার নেক্সট আরেকটাতে উঠে আবার ওদিকে চলে যাবে। আসা যাওয়া দুটোই কিন্তু একই টিকিটে। তো আমি যেগুলো মানে বেসিক্যালি ফিল করি যে যেগুলো জানানো ভীষণ দরকার, ঘুরতে আসার আগে এগুলো জানান থাকা দরকার। বাবা এদিকে এসো বাবা। তো সেইগুলোই আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি হয়তো পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এসেছে, চলো এবার যাওয়া যাক ওইদিকে। আমরা এখন এসেছি, যতটুকু আছে সেটুকুই দেখছি। তবে শীতকালে এই যে এই সমস্ত জায়গাগুলো সব বরফে ঢাকা থাকে, এখন তো তার বিন্দুমাত্র কিচ্ছু নেই। আমরা খুব খুঁজে বরফের কাছে গিয়ে সামান্য কিছু বরফ ধরেছি। তবে যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর বেবি সাথে রয়েছে, বুঝতেই পারছো, আমরা হার্ডলি 5 থেকে 7 মিনিট ওখানে একটু দাঁড়িয়েছি, বরফটা নিয়ে একটু এদিক ওদিক খেলা করেছি মেহুর সাথে, তারপরেই নেমে এসেছি। যেহেতু মেহু ছোট, আমরা দুজন খুব একটা বেশি, আমি আর অভি তো ওখানে মানে কিভাবে চেঞ্জ হয়ে গেল সবকিছু আমি বুঝতেও পারলাম না। মানে সবসময় একটা লিপ বাম সাথে নিয়ে ঘুরলে ভালো হতো। হাতগুলোর অবস্থা, হাতগুলো দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো পুরো সাদা হয়ে গেছে। বললাম এবার তোমাদের সুবিধার্থে আর একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের দুজনের কিন্তু টিকিটের প্রাইস ছিল 1500 টাকা। তো দুধু ভাতে মেহুর জন্য ফ্রি সবই। মেহুর কিন্তু ফ্লাইট ফেয়ারটা একেবারে ফ্রি ছিল না, ওটা আমাদের 3 জনারই দিতে হয়েছে। ওটা ফ্রি হলে ভালো হতো। চলো, এখানে এখন আর সূর্যের আলো সব চলে গেছে। আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, দেখো এখানে এলে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মুহূর্ত, দুজন এলেও হয়তো তোমাদের কাউকে দিয়ে ছবি তোলাতে আনইজি ফিল হতে পারে, তো এই দাদাদের পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ছবি, তোমাদের মুহূর্ত একদম ক্যাপচার করে দেবে। তো নিশ্চিন্তে তোমরা এখানে এসে ছবিও তুলে নিতে পারবে। তো কিন্তু পার পিস এখানে 40 রুপিস, ঠিক আছে? নিজেদের ইচ্ছে মতো ছবি তুলে যে কটা নেবে তার সেই অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে। তো আমরা তো কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ আমাদের 3 জনের ছবি একেবারেই তোলা হয়ে ওঠে না, তাই 2-4টা ছবি আমরাও ক্লিক করে নিয়েছি। তোলার পর কিন্তু মোবাইলে তোমরা ডেটা ট্রান্সফার করে নিতে পারবে, কোনো চাপ নেই। আর এদিকে মেহুর তো মুড হয় না, ছবি জাস্ট নিয়েছে, সেই ছবিটা দাদা যে কারণেই হোক ক্লিক করতে পারেনি, আবার বললাম একটুখানি কর, কিছুতেই করবে না, ঠিক আছে। সো আজকের মতো অলমোস্ট ডান, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখানে গিয়ে সব থেকে বড় প্রবলেম যেটা ফেস করেছি সেটা হচ্ছে বাঙালি খাবার। আর মেহুর জন্য বাড়ি থেকেই সব খাবারের সরঞ্জাম নিয়ে গিয়ে ভীষণ ভালো কাজ করেছিলাম। মেয়ে ঘুমোচ্ছে আর এদিকে বাবা পিৎজা অর্ডার করেছে, খাচ্ছে। মেয়েকে জাগানোর চেষ্টা করছে, পিৎজা খাবে কে, পিৎজা খাবে কে, পিৎজা খাবে কে। এই ওকে ঘুমাতে দাও, ঘুমাতে। মা বলছে বাবাকে দেবো। হাই ভগবান, পিৎজার নাম শুনে বলছে বাবাকে দেবো না ভগবান। আচ্ছা তোমার একটু ঘুমিয়েছে বাবা, একটু ঘুমাবে না, পিৎজা খাবে? হ্যাঁ কনিক। হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলায় অভি হাঁটতে বেরোই, তো এটা
সেদিন নিয়ে এসেছে, ওই বলছে যে এখন থেকে আমি রোজ এটা খাবো। আমি বলছি যে তুমি তাহলে বেশি করে নিয়ে এসো, বাড়ি নিয়ে যাবো। তোমার জন্য রেখে দিয়েছে, এটা কে খাবে? এখন আমাদের একটু মনে হচ্ছে যে একটু টিভি দেখি, কারণ বাইরে খুব ঠান্ডা। হয়েই তো এলো বাড়ি যাওয়ার সময়, মাঝে আর একটা দিন। কিন্তু এই আপেলগুলোর টেস্ট একদমই আলাদা। কিন্তু দুঃখের বিষয় এখানে এসে আমি আপেল গাছই দেখে গেলাম। আমাদের হোটেল রুমে মেহুর ছোট্টবেলার ভিডিও আমরা দেখছি, কেননা তার হঠাৎ ইচ্ছে হয়েছে, বলছে মা আমি ছোট্ট মেহুকে দেখবো। আমরা ঠিক আছে, ছোট্ট মেহুকে দেখছে। তুমি কি বড় হয়ে গেছো? ওরে বাবা, দেখো কয়টুকু ছিল আমার সোনামাটা, দেখেছো? এবার তো ঘুমাতে হবে নাকি? হ্যাঁ, রাত এখন 11টা বাজে। হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ মা, জুতো পরছি মা, আমার মেয়ের কত খেয়াল, আমি জুতো পরে যাইনি বাইরে। না আমার তো ঠান্ডা লাগে না, না যত সব। এই যে এ হচ্ছে গিয়ে পাহাড়ে এলে যে সন্ধ্যা হয় ভোস করে ঘুমাবে, ঠিক আছে? যে এখন চোখ বন্ধ, তো আমি যতবার বলবো কি গো ঘুমিয়ে পড়েছো, না আমি তো চোখ বন্ধ করে আছি, তারপরে দুবার টাকার পর দেখবো নাক ডাকতে শুরু করে দিয়েছি। আর আমার ঘুমাতে চায় না, পাহাড়ে একটু লেটে আসে, আমি লেটেই ঘুমোই। কেন মা ওরম করো না মা, দেখ মা এরম করিস না, আমার এমনিতেই ভালো লাগছে না। কিন্তু কেনে বাবা কেনে, এই ঘুরতে এসে এই ঝামেলা তোমার একটু আগে তো আমার সাথে ঝগড়া করলি। দাঁড়া একটু আগে তুই আমার সাথে ঝগড়া করলি, আমার বাবার সাথে খাবি মানে? ঘুরতে এসে এটা হচ্ছে আমাদের মেন ঝামেলা বিষয়, কি করে তাকে খাওয়াবো। আমার কাছে খাবি? কোথায় বেরিয়েছিস রাত করে ঘুরু করতে? হ্যাঁ, কটা বাজে জানিস? কটা বাজে? দত্তা, তোর ঘড়িতে সবসময় দত্তাই বাজে। দুত্তুর ঘড়িতে সবসময় 10টা বাজে। ঘুমোতে যাওয়ার আগে আমরা এখানে হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। আবার কোথায় গেল আমার চলে আসছে, চলো এবার ঘরে চলো, গুড নাইট। চলো হয়ে গেছে, আবার কাল চলো, গুড নাইট। দেখেছিস তোর বাবারই ছেলে মানুষ, এগুলো যাবে না। তোমাকে যেতে বলতে আবার, এবার বাবাকে আটকে দেবো। বাবার চল, বাবাকে ঢুকতে দেবো। যাও থাক, ঢুকতে দে, নয়তো আবার কাঁদবে। পারলো না। চালাকিটা ধরে ফেলেছে বাবা। কি করছিস সেটা আবার? তুমি চলো, এখানে একটা টিপে তারপরে এটা আটকে দেয়। আচ্ছা ঠিক আছে, চলো। বলো, আমাদের সাথে তো তোমরাও মানালি ঘুরে নিলে আজকে। সাইট সিন স্পটগুলো সব দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমরা যতটুকু দেখলাম আমাদের মতন করে। তবে খুব দুঃখের বিষয় এটাই যে আমরা কি বলে বরফটা খুব একটা পাইনি। তবে ঠিক আছে, আমরা তিনজনে একসাথে তো এনজয় করেছি অনেকটা, না কি মা? উঠিয়ে দেবো, আসো মোজাটা খুলে দিই। চলো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আজকে। খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, লাভ ইউ অল।